ইছামতি আজ যদি দু হাত পাতি তুই ফেরাস না। মনে আছে গানটা? একলব্য বাংলা ব্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটা গান। আর আজকে আমাদের রাইডিং ভিডিওর এটাই কিন্তু টাইটেল, তোর কাছে ইছামতি। অর্থাৎ ইছামতির ডাকে আজ আমরা ইছামতির কাছে। বুঝতেই পারছেন, থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা জানতেই পেরে গেছেন আমরা কোথায় চলেছি। ঠিক টাকি, বাংলাদেশ আর এপার বাংলার টাকি, মাঝখান থেকে বয়ে চলেছে ইছামতি নদী। অত্যন্ত আকর্ষণীয় সেই টুরিস্ট স্পট আপনাদের সামনে তুলে ধরবো তার যাবতীয় তথ্য। আমরা সেখানে কি কি দেখছি, সেখানে রাত্রি যাপন করতে গেলে হোটেলে রুম ফেয়ার বা কেমন, আমরা সেখানে কি কি খাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি ইত্যাদি সমস্ত কিছু। কাজেই যারা টাকিতে যাওয়ার প্ল্যানিং করছেন তাদেরকে বলবো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের নিশ্চিতভাবেই এই ভিডিও উপকৃত। যাচ্ছেন তো আমাদের সঙ্গে টাকিতে ইছামতির কাছে, তোর কাছে ইছামতি। সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন আমাদের ভিডিও ততক্ষণ। এইবার আমরা রওনা দেব এখান থেকে ইছামতির উদ্দেশ্যে। এই দাঁড়িয়ে আছে আমার বাহন, আর এই দাঁড়িয়ে আছে আমার মাস্তুতো ভাই, আমার আজকে সফর সঙ্গী। ওর নাম অভিষেক। অভিষেক হাই জানিয়ে দিল আপনাদের সকলের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তোর কাছে ইছামতি। তেল ভরে নিলাম গাড়িতে। আসলে প্রায় আমাদের বাড়ির থেকে আর টাকির ডিস্টেন্স প্রায় 62 থেকে 65 কিলোমিটার। তো আমরা তেল ভরে নিলাম যাতে রাস্তার মাঝখানে কোনো অসুবিধায় পড়তে না হয়। ঘটকপুকুর। সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, বাদিকে চলে যাচ্ছে কলকাতা, আর আমাদের গন্তব্য ডান দিকে সোজা চলে যাব আমরা বসিরহাট অভিমুখে। আর আমরা এসেছি এই রাস্তাটি দিয়ে। এই রাস্তাটি বোদরা হয়ে সোজা চলে যাচ্ছে চম্পাহাট।
বোদরা হয়ে সোনারপুরও যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোদরা হয়ে সোনারপুর অথবা চম্পাহাটি এই রাস্তা দিয়ে আমরা এসেছি এবং আমরা উঠবো এই বাসন্তী হাইওয়েতে। এখান থেকে আমরা সোজা চলে যাব ডান দিক। যানজটপূর্ণ এলাকা, আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। Came in and you're looking like a sign of grace. I know, but I can never match your name or face. My fault, I didn't notice it was out of place. You painted fairy tales on the wall, calling to the better of the halves of me. Please show me just a little bit of honesty. I'd hope I got a heart that I can salvage, but it's getting harder now to recall. I know well what let out both dry. You could have anything you wanted. এই মুহূর্তে আমরা যেতে যেতে একটু থামলাম একটি ছোট্ট হোটেলের সামনে, ওই টিফিন করার জন্য আর কি। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। এটা বাসন্তী হাইওয়ে, আর আমরা এসেছি এই দিক থেকে। এই দিকে সোজা চলে গেলে ঘটকপুকুর, এবং ঘটকপুকুর ক্রস করে সোজা এগিয়ে গেলে কলকাতায় পৌঁছে যাওয়া যাবে। Came in and you're looking like a sign of grace. I know, but I can never match your name or face. My fault, I didn't notice it was out of place. You painted fairy tales on the wall, calling to the better of the halves of me. Please show me just a little bit of honesty. I'd hope I got a heart that I can salvage, but it's getting harder now to recall. I know well what let out both dry. You could have anything you wanted, anything you wanted, it all for your fool's gold. And I know well why, deaf and half blind. You could get anything you wanted, yeah, I would have handed it all over, falling for you. I would have fallen for you. Came in and you're looking like a sign of grace. I know, but I can never match your name to face. My fault, but when I noticed it was far too late, you left a fingerprint on my soul. মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাট। তোরণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হলো তোরণ, আর তোরণ লাগোয়া দিশা গেস্ট হাউস। আমি এই গেস্ট হাউসের ভিডিও করছি, যাব সেখানে। তো তার মধ্যে একটু জানিয়ে দেবো আপনাদের, তারপর আমি ইছামতিকে
আপনাদের সামনে তুলে ধরব। আমাদের মধ্যে এখানে অনেক টোটো চালক দাদাভাইরা বসে আছেন। আমি এই দাদাভাইকে পেয়েছি আমার সামনে। দাদাভাই, আপনার নামটা যদি একটু বলেন। গিরিধারী দাস। আচ্ছা, আপনি এখানে টোটো চালান, তাই তো? আচ্ছা, টাকিতে আমার যারা ভিউয়ার্স বন্ধু আছে তাদের জন্য আপনি যদি বলেন মোট কতগুলো স্পট আছে? আমাদের আছে 14টা স্পট আছে টাকাতে। আচ্ছা 14টা স্পটের মধ্যে 3টে সাইড ভাগ করা আছে। আচ্ছা একটা দুটো সাইডে 5টা করে আর একটা সাইডে 4টে। এবারে 3টে সাইডে মানে ঘুরে দেখতে পারে। এবারে অনেক সময় দেখা যাচ্ছে একটা সাইডে দেখানো হয়, আচ্ছা, দুটো সাইডে দেখানো হয়, 3টে সাইড মানে যে যেরকম ভাবে পেরে উঠতে পারে। 3টে সাইড টোটাল কভার করতে গেলে কত টাকা খরচা পড়ে? সাইড বলতে আমাদের 350 টাকা করে সাইড। আচ্ছা, 350 আর একটা 300 1000 টাকা পড়ে ফুল প্যাকেজ। ফুল প্যাকেজের জন্য। আচ্ছা দাদাভাই, আপনার ফোন নাম্বারটা যদি আপনি বলেন, আমার ভিউয়ার্সরা যদি এখানে টাকিতে ঘুরতে আসেন তো এই দাদাভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ওনার ফোন নাম্বারটা আমি যদিও স্ক্রিনে দিয়ে দেবো, তবুও আপনার নাম্বারটা আপনি একটু মুখে বলুন। আমার নাম্বারটা 9679 আচ্ছা, 705500। আপনারা শুনলেন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। টাকিতে আসলে এই দাদাভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাদের এই সমস্ত স্পট উনি ঘুরিয়ে দেখিয়ে দেবেন। ভালোভাবে একদম সময় দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দেবো। ব্যাস, এই দাদাভাই আপনাদের উদ্দেশ্যে স্টেশন থেকেও নিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তুলে দিয়ে আসতে যে ইছামতির টানে আমরা এখানে এসেছি, সেই ইছামতিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পতাকা লাগানো বোট চলেছে। আমি এই বোটে করে ঘুরতে কত কি খরচা পড়ে আমি জানিয়ে দিচ্ছি একটু বাদে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ গাছগাছালি, ওটাই কিন্তু আমাদের এই টাকি পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ। কারণ ওইখানে আছে বাংলাদেশ, বাংলাদেশের শ্রীপুর, যেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন, সাতক্ষীরা জেলার অন্তর্গত। আমরা যখন গোলপাতা ফরেস্টে ঢুকবো, সেখান থেকে ওই অঞ্চলটি আমাদের আরেকটু কাছে দৃষ্টিগোচর হবে। আপনারা সেটা খেয়াল করলেই বুঝতে পারবেন। খুব সম্ভবত এই মুহূর্তে বোধহয় নদীতে জোয়ার চলছে। আমি এখান থেকেই তথ্যটা নিয়ে নিই, যদি বোটিং করতে হয় তার কেমন খরচা। আচ্ছা দাদাভাই, যদি একটু বলেন, এখানে যদি কেউ বোটিং করতে চায় হ্যাঁ, তাহলে তার কেমন খরচা পড়ে? এখান থেকে বোর্ডিং করলে আপনার মাথা পিছু 100 টাকা করে পড়ে। আচ্ছা, শুধু মোহনার সাইডে যাওয়ার জন্য 1 থেকে 10 জন হতে হবে, মানে 1000 টাকা বোট রিজার্ভ করে। 1 থেকে 10 জন করতে পারে। আচ্ছা এবার আচ্ছা, যদি কেউ 2 জন থেকে রিজার্ভ করতে পারে। মানে রিজার্ভ করে 10 জন উঠতে পারবে। তার মধ্যে যদি আমি 2 জন থাকি, 2 জনও রিজার্ভ করতে পারে। আচ্ছা, ওরা মোটামুটি কত দূর নিয়ে যাবে? ওরা আপনার ঘোরাবে ধরুন 30 থেকে 35 মিনিট। আচ্ছা, 3 নদীর মোহনাটা আছে। হ্যাঁ, 3 নদীর একটা মোহনা আছে, ওটা টোটোতেও যাওয়া যায়। হ্যাঁ, সেটা এখান থেকে কতটা দূরে হচ্ছে? হ্যাঁ, এটা আলাদা, আমাদের আলাদা 300 টাকা নেওয়া হয় মোহনাটা গেলে। আচ্ছা, যারা জলপথে না যেতে চায়, বুঝতে ভয় লাগে, পেরেছি। তাদের ক্ষেত্রে ডাঙা পথে। 3টে নদীর মিলনস্থল বলতে একটা তো ইছামতি আছেই, আর দুটো? ইছামতি আছে, একটা বিদ্যাধরী, একটা কালিন্দী। আচ্ছা আচ্ছা এবার আচ্ছা, উপরটা কেয়াপাতার জঙ্গল আছে, সেটা মোহনায় গেলে দেখা যায়। ও। আমি 2 ভাবেই যেতে পারি। রাজবাড়ি ঘাটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। রাস্তাটি সোজা স্টেশন থেকে নেমে রাজবাড়ি ঘাটে চলে আসছে। আপনারা যারা ট্রেনে আসবো বলে মনে করছেন, তাদের জন্য ইনফরমেশান দিই। হাসনাবাদগামী যে কোনো ট্রেন যা কিনা শিয়ালদা থেকে ছাড়ছে, সেই ট্রেনে উঠে আপনাকে নামতে হবে টাকি রোড স্টেশনে। তারপর সেখান থেকে স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা যে কোনো একটি টোটো আপনারা রিজার্ভ করে নিতে পারেন, অথবা শেয়ারেও চলে আসতে পারেন একেবারে রাজবাড়ি ঘাট পর্যন্ত। খুব বেশি হলে 10 মিনিট লাগবে। টাকি হচ্ছে একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, বসিরহাট অঞ্চলের অন্তর্গত, উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। আর এই মুহূর্তে আমি যে হোটেলটির সামনে রয়েছি, এটি হচ্ছে দিশা হোটেল। আমি হোটেলের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি রাজবাড়ি ঘাট সংলগ্ন দিশা হোটেলের একেবারে রিসিপশানে। এইটি হলো রিসিপশন, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর পরিপাটি করে সাজানো। আর এখানে যিনি বসে আছেন তার সঙ্গে এবার একটু আলাপ সেরে নেব। দাদা, আপনার নাম? আপনি কি রিসিপশনিস্ট? আচ্ছা, এখানেই বাড়ি আপনার? বসিরহাটে। আচ্ছা, এবার আমার ভিউয়ার্সদের জন্য যেটা আমার তথ্য দেওয়ার আছে, সেটা হচ্ছে যদি কোনো বোর্ডার এখানে এসে রাত্রি যাপন করতে চায়, তো সেক্ষেত্রে তাদের এমনি নর্মাল রুম অর্থাৎ নন এসি রুম ফেয়ার কেমন হবে? স্যার, আমাদের বেসিক্যালি নন এসি কোনো রুম নেই।
আচ্ছা আমাদের যা আছে ডাবল বেড সবগুলো এসি রুম আছে। আচ্ছা ডাবল বেডরুম যেটা আছে তার এসি রুম ফেয়ার আছে 1700 টাকা পার রুম, হুম। ইনক্লুসিভ অল ট্যাক্সেস। হুম। আর 4 বেড যেটা আছে ওটাতে 6 অকুপেন্সি আছে, ওটা রুম ফেয়ার হচ্ছে 800 টাকা আচ্ছা। উইথ এসি। আচ্ছা, আপনাদের চেক ইন চেক আউট টাইমটা? আমাদের স্যার চেক ইন চেক আউট টাইম হচ্ছে 11টা, আচ্ছা। চেক আউট টাইম হচ্ছে 10টা। আর ফুডিং সিস্টেমটা কেমন আছে? ফুডিং আমাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। আমাদের এখানে যে সমস্ত টুরিস্ট বা গেস্টরা আসে হুম। ওনারা যে মানে খাবারগুলো আর কি আমাদের অর্ডার করবে, প্রতিটা রুমের মধ্যে মেনু কার্ড দেওয়া আছে, তো আমরা মেনু কার্ড ওয়াইজ তাদেরকে সেই রকমভাবে ফুডটা সাপ্লাই করি। আচ্ছা, আমাদের ইনডোর ডাইনিং সার্ভিসও আছে, প্লাস নিজস্ব ক্যান্টিনও আছে, এমনি রুম সার্ভিসও আপনাদের রয়েছে? সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা যদি একটু কাইন্ডলি শেয়ার করেন। আমাদের হোটেলের ফোন নাম্বার হচ্ছে 7583957142। আর একটা রিপিট করছি, 7583957142। এই নাম্বারটি আমি আপনাদের সামনে ইয়েতে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা শুনে নিয়েছেন, দাদাভাই বলে দিয়েছেন, এবং আপনাদের সকলের কাছে যারা আমার ভিউয়ার্স তাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, দাদাভাইয়ের এত সুন্দর ব্যবহার। আমি প্রথমেই এসে ওনাকে জিজ্ঞাসা করার সাথে সাথেই উনি বললেন হ্যাঁ আপনি স্বচ্ছন্দে ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুতরাং টাকিতে আসলে আপনাদের যদি রাত কাটানোর বা নাইট স্টের প্রয়োজন থাকে, আপনার অবশ্যই নির্দিষ্ট ঠিকানা হওয়া উচিত এই রাজবাড়ি ঘাট সংলগ্ন দিশা হোটেল। এই হলো গ্যারেজ। আমরা যে বাইক নিয়ে এসেছি তা ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছি, আরও দু একটি বাইক ওখানে পার্ক করানো আছে। 4 চাকা হোক 2 চাকা হোক, যারা 4 চাকা বা 2 চাকাতে আসেন তারা এই জায়গাতে এসে তাদের গাড়িটাকে পার্ক করবেন। একদম নিরাপদে সুষ্ঠুভাবে আপনাদের গাড়ি এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। আর এই দাদাভাইরা এখানে দায়িত্বে থাকেন সারাক্ষণ, এই টোটো চালক দাদাভাইরা। আচ্ছা দাদা, আপনাকে জিজ্ঞাসা করি, এখানে বাইক রাখতে পার্কিং চার্জ কেমন? 20 টাকা করে সন্ধ্যা পর্যন্ত, 7টা পর্যন্ত। আচ্ছা, আর 4 চাকা গাড়ি রাখলে? 4 চাকাও মানে 4 সিটার 150 আর 7 সিটার 200। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন বন্ধুরা। সিসিটিভির মধ্যেই গাড়িগুলো থাকে। ও, এখানে এটা পুরো সিসিটিভির আন্ডারে আছে, পুরো লোকেশানটা আপনারা জানতেই পারলেন, দাদা আমাকে বললেন। সুতরাং আপনারা যারা 4 চাকা বা 2 চাকা নিয়ে টাকিতে আসবো বলে ভাবছেন তারা এই জায়গায় নিরাপদে গাড়ি রাখতে পারবেন, এখানে এসে পার্ক করে দেবেন। এখানে আপনাদের গাড়ি যথেষ্ট দায়িত্বের সঙ্গেই এনারা রাখেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে অজস্র ধন্যবাদ দাদা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৃপেন্দ্র অতিথিশালা, যেটা কিনা টাকি পৌরসভা দ্বারা পরিচালিত। তো এই মুহূর্তে আমি যে দাদাভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি, দাদা আপনার নামটা? আমার নাম অসীম মণ্ডল। আচ্ছা, আপনি এখানে মানে ঠিক কোন বিষয়ে কাজটা করেন আর কি? আমরা একটু ওই পরিবেশন করি আর টোটো চালাই, একটু দোয়া করি সব। আচ্ছা, খাবারের ব্যাপারটা এখানে সস্তা আমি আর 5 জনের মুখ থেকে শুনেছি। তা এখানে থাকার ব্যাপারটা যদি একটু বলেন, রুম ফেয়ারটা কেমন? আমাদের থাকার 400 থেকে শুরু, 400, 500, 600, এসি 800। আচ্ছা, নন এসি 400, 500, 600, হ্যাঁ আর এসি হলে 800। এগুলো সবই ডবল বেড? হ্যাঁ, ডবল 3 জন থাকা যায়। 3 জন থাকা যায়। আর 4 বেডেড রুম আছে নাকি এখানে কিছু? না, থাকতে অসুবিধা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের এমনি খাবারের ব্যাপারটা মানে কীরকম সিস্টেম যদি একটু বলেন? আমাদের ভাত, ডাল, সবজি, চাটনি, হ্যাঁ। এগুলো নিরামিষ 70 টাকা। আচ্ছা, এবার রুই কাতলা খেলে এর মধ্যে এবার 140। কাতলা খেলে? হ্যাঁ, রুই খেলে 120। আচ্ছা, মটন খেলে 160। আর এই চিকেন 160। হ্যাঁ হ্যাঁ, মটন 280। আচ্ছা। এইভাবে নৃপেন্দ্র অতিথিশালার এই মুহূর্তে আমি রয়েছি ডাইনিংয়ে। এখানেই আমাদের আজকের দুপুরবেলাকার খাওয়া দাওয়া বা মধ্যাহ্নভোজের আয়োজন। একটু পরেই আমাদের খাবার দেবে, অর্ডার করা হয়ে গেছে। খাবারের রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভাত দিয়েছে, সরু চালের ভাত, বাসমতি গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে ডাল আছে, আর এটা বোধহয় পটল আলুর তরকারি, বেগুন ভাজা আছে, পাতি লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, আর আমরা একটা জলের বোতল নিয়েছি। একটু পরেই আমাদের রুই মাছ দেওয়া হবে, এসে গিয়েছে মাছ।
সব মিলিয়ে এটা আজকে আমাদের দুপুরবেলাকার মধ্যাহ্নভোজের আয়োজন। খাওয়া পর্ব সম্পূর্ণ করলাম। আমি অভিষেককেই জিজ্ঞাসা করছি, ও আমার মাস্তুতো ভাই, রান্নাবান্না সম্পর্কে যদি একটু ফিডব্যাক দাও, কেমন হয়েছে? এখানে রান্নাবান্না খুব সুন্দর, আর যারা ক্যাটারিং করছে তারাও খুব সুন্দর পরিবেশন, আর এখানকার মানুষজন খুব ভালো। তাহলে আপনারা বুঝতে পারলেন, ও একটা দারুণ সার্টিফিকেট দিল। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। এই তার বাড়ি। টাকিতে যে কটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটি একটি। আচ্ছা দিদিভাই, এটা রায়চৌধুরী পরিবারের দুর্গা দালান তো? আচ্ছা, আপনি কি এই রায়চৌধুরী পরিবারের মধ্যে? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এটি রায়চৌধুরী পরিবারের দুর্গা দালান, তাই তো? আচ্ছা আচ্ছা। এনারা আমাকে বললেন রায়চৌধুরী পরিবারের দুর্গা দালান এটি। আভিজাত্য এখনও বর্তমান, সেই সঙ্গে ঐতিহ্য এবং আভিজাত্যের মেলবন্ধন। চারিদিকের পরিবেশটা খুবই নির্জন, নিস্তব্ধ। নিস্তব্ধতা ও নির্জনতার বাতাবরণে শঙ্কর রায়চৌধুরীর এই বাড়ি আমাকে মুগ্ধ করল। আপনারাও টাকিতে বেড়াতে আসলে এই জায়গাটি কোনোভাবেই মিস করবেন। এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি, এটা আমাদের দ্বিতীয় স্পট। এটাকে স্থানীয় মানুষজন নাম দিয়েছেন ঘোরানো কল। আমি যতটুকু তথ্য এখানকার মানুষদের কাছ থেকে পেলাম, তাতে করে ব্যাপারটা এরকম যে এখানে বহু আগে ইংরেজ আমলে ঘুরিয়ে জল তোলা হতো উপরে, এবং সেই জল সরবরাহ করা হতো বাংলাদেশেও। যেহেতু বাংলাদেশ লাগোয়া, মাঝখানে ব্যবধান কেবল ইছামতি, তো সেখানে জল পাঠানো হতো। তারপর দেশ বিভাজনের পরে এটি বন্ধ হয়ে যায়। বর্তমানে টাকি পৌরসভা আবার এটিকে সংস্কার করবার একটা উদ্যোগ নিয়েছে, এবং এখানে একটা ব্যানার টাঙানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নলকূপ সংস্কার করা হচ্ছে। তো সংস্কার করে এবার জল এই টাকি পৌরসভা অঞ্চলভুক্ত যে সমস্ত স্থান, সেখানে এই জল সরবরাহ করা হবে। তো এটার ঐতিহ্য এই জায়গাতেই, যেখান থেকে জল একসময় বাংলাদেশেও সরবরাহ করা হতো। ফলে এটা একটা হেরিটেজ আপনারা বলতে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দিরখানা গঞ্জের বায়, কবিগুরু বলেছিলেন। কিন্তু এটা পোড়ো মন্দির নয়, এটি প্রায় একটা পোড়ো বাড়ি হয়ে গেছে। এবং বাড়িটি হলো সেই বাড়ি যেখানে বিসর্জন নামক যে বাংলা ছবি তার শুটিং হয়েছিল, ঠিক এই বাড়িতে। বর্তমানে এই বাড়িটি তদারকি করছেন মেজর, মানে প্রাক্তন মেজর আর কি, প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর পরিবারের মানুষজন। এই হলো বাড়িটি। আমি একটু ঘুরিয়ে দেখাই আশপাশ। নির্জনতা এবং নিস্তব্ধতা এই বাড়িটির সঙ্গী।
জৌলুসীনতার মধ্যেই রয়েছে যেন একটা চমক, অন্তত আমার তাই মনে হলো। টাকি সাইট সিনগুলোর মধ্যে এটি একটা অন্যতম। এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, মাথা পিছু 10 টাকা গোলপাতা ফরেস্টে ঢোকবার জন্য। মিনি সুন্দরবনে ঢোকবার টিকিট কাউন্টার। এবার চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এই ব্রিজ দিয়ে আমাদের যাত্রা শুরু হলো মিনি সুন্দরবনের অন্দরমহলে। আর এখানে বিএসএফ ক্যাম্প, আর আমরা এগিয়ে চলেছি গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনের ভিতরে। সেখান থেকে বাংলাদেশকে আমরা আরও কাছ থেকে দেখবার চেষ্টা করব। এই যে গোল পাতা, এই পাতাগুলো আসলে, এই যে লম্বা পাতাগুলোই কিন্তু আসলে গোল পাতা। পাতাটা কিন্তু গোল না আসলে। এই এই না, এটা সেই সুন্দরবন নয় যে যেখানে বাঘ রয়েছে। তাহলে আপনি এরকমভাবে মুক্তভাবে চলাচল করতে পারতেন না দিদিভাই। হ্যাঁ, আসলে এনারা দুজন এসেছেন, আমাদের সঙ্গী হয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? নিউ টাউন, জানি নিউ টাউনের বাগুইহাটি, কেষ্টপুর, এই সমস্ত জায়গায় আমাদের রিলেটিভ আছে। আচ্ছা চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, নিচে নামাটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই গাছটির নাম বলছে বান। এই আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে গোলপাতা, এইগুলো গোলপাতা। আর এখানে প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট, মানে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। এখানে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচুর্যটা আছে বলেই একে সুন্দরবনের ক্ষুদ্র সংস্করণ বলা হচ্ছে আর কি। জায়গাটি ভালো, মন কাড়লো। এই দেখুন একটি ম্যানগ্রোভ প্রজাতির গাছ, গেওয়া। এই যে গেওয়া গাছ, এটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। আর এইগুলো হলো গোলপাতা, দেখতে অনেকটা নারকেল পাতার মতো। সামনে কয়েকজন ট্যুরিস্টকে আমরা দেখতে পাচ্ছি। এই প্রবল গরমে আমরা একা নই, আরও আমাদের মানে সঙ্গে আরও আছেন বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে। আচ্ছা, আর কতটা? আচ্ছা, মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, এই দিকটা হচ্ছে রিভার সাইড আর এই দিকটা টাওয়ার সাইড। কোন দিকটা আপনারা কি ঘুরে দেখে এসেছেন দিদি ভাই? ও জাননি এখন। এদিকটায় কি আছে? একটা টাওয়ার। ওই টাওয়ারের উপরে উঠে অ্যাকচুয়ালি জঙ্গল ছাড়া আর কিছু দেখা যাবে না, তাই না? রিভার সাইডটাতেই যাই, টাওয়ারের দিকটাতে যাব। এইটা আগে সেরে আসি। সত্যি এটা সুন্দরবনের ক্ষুদ্র সংস্করণ। দেখুন, দুর্ভেদ্য জঙ্গল, দুর্ভেদ্য জঙ্গল, কালো বাইন। এগিয়ে চলেছি আমরা। একটা অসাধারণ ভিউ পেতে চলেছি মনে হচ্ছে, দেখা যাক। জলের স্রোত ধারা বয়ে চলেছে এখান থেকে, একটু দেখাই। বয়ে যাওয়া তীর তীর আওয়াজ মনোমুগ্ধকর। বাংলাদেশ যে কাছে চলে এলো। ও, এখানে দূরবীনের মাধ্যমে দেখা যায়, বর্ডারটা দেখা যাবে। বাহ, ভালো সিস্টেম। লেবু জলও খাওয়া যাবে এখানে। আচ্ছা, দাদা ভাইয়ের সঙ্গে একটুখানি পরিচিত হই।
আমার ভিউয়ার্সরা জানতে চায় আপনার নাম। আমার নাম হচ্ছে বাবুন সরকার, আমি এখানকার লোকাল ছেলে। আর এই হচ্ছে আমার ছোট্ট দোকান, যেটা 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় তাকে ডিসকাউন্টে আমি দূরবীন দেবো বড়টা দেখার জন্য। আচ্ছা 10 টাকা দিয়ে কেউ যদি দূরবীন দেখে ডিসকাউন্টে ঠান্ডা পাবে, এটা আমার তরফ থেকে। সঙ্গে 10 টাকার ভিতরে হাত পাকা, সঙ্গে তাকে দিয়ে অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বাংলাদেশের। হুম। আর ভিলেজ হচ্ছে হারদ্দা, হুম নদীর নাম হচ্ছে ইছামতি। হুম। আর এখানকার যে ডিস্ট্রিক্ট এটা হচ্ছে 500 মিটার। আচ্ছা, শ্রীপুর শুনেছিলাম। শ্রীপুর হচ্ছে আমাদের যেখানটা আইলাভ টাকিপুরের অপোজিট সাইডে, ওর উল্টো দিকটা শ্রীপুর। হ্যাঁ শ্রীপুর হচ্ছে ভিলেজ। হ্যাঁ, শ্রীপুরটা ভিলেজ। আর এটার ভিলেজ হচ্ছে মানে কি বলে হারদ্দা। হ্যাঁ। আর ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা। আর এখানে যে গাছগুলো দেখছেন এগুলো ম্যানগ্রোভ গাছ, এটা কিন্তু নোনা জল ছাড়া হয় না। হ্যাঁ, প্রপারলি সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায়। একদম তাই। স্যার লেবু জল খেলে বলবেন, আইসক্রিম খেলে বলবেন, 10 টাকা দিয়ে খান, ফ্রিতে দূরবীন দিয়ে। দারুণ দারুণ দাদা, খুব সুন্দর বললেন আমাদেরকে বুঝিয়ে। ঠিক আছে, তাহলে এখানে যারা আমার ভিউয়ার্স টাকিতে আসবেন বলে ভাবছেন, মিনি সুন্দরবনে আসবেন বলে ভাবছেন, তারা এই জায়গাতে মিনি সুন্দরবনের ঠিক এই জায়গাটাতে আসলে অবশ্যই 10 টাকা দিয়ে লেবু জল, তার সঙ্গে দূরবীন ফ্রি, অথবা 10 টাকা দিয়ে দূরবীন, তার সঙ্গে লেবু জল ফ্রি, যেটা দাদা বললেন আর কি। আর দেখি আমরা যদি লেবু জল খেতে পারি এখানে, তার সঙ্গে একটা দূরবীন ফ্রি হয়ে যাবে আমাদের। মানে ফ্রি নিয়ে যাওয়া যাবে না, দূরবীনে চোখ রেখে আমরা বর্ডারটাকে দেখতে পাবো ভালোভাবে। চলুন তাহলে দেখা যাক। এই যে আমাদের লেবু জল প্রস্তুত, ভাই আমাদের লেবু জল বানিয়ে দিই। তোর কাছে ইছামতি, আজ যদি দুহাত পাতি তুই ফেরাস না। আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন বাংলাদেশ। দূরবীনে চোখ লাগালে আপনাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে, মোবাইলের সে ক্ষমতাটা নেই। তো এই হলো সেই বাংলাদেশ, যা বর্তমানে ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন, কিন্তু মনটা বড় টানে সেখানে যাওয়ার জন্য। না, আমি বাংলাদেশের মানুষ নই, আমার জন্ম এপার বাংলাতে, কিন্তু তবুও দেখার বড় ইচ্ছা হয়। ইছামতি মাঝখান থেকে আমাদের এই ভূখণ্ডটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, কিন্তু ইছামতি কি ভাগ করেছে? না, ইতিহাসটা তো অন্যরকম, ইতিহাস তো অন্য কথা বলে। আমরা ইতিহাসে অন্য রকমের পদধ্বনি শুনতে পাই, যাতে আগামী দিনে এই ধরনের আর পদধ্বনি আমাদের শুনতে না হয়, তাই আমাদের সকলকেই এক কাট্টা থাকার দরকার। একতার বার্তা নিয়ে আপাতত রিভার সাইড ভিউটা আমি কমপ্লিট করলাম। চলুন এবার টাওয়ার সাইডে আমরা এগিয়ে চলেছি। এবার টাওয়ার সাইড। একটা আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, নিস্তব্ধতার মধ্যে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ, বিভিন্ন ধরনের পোকার আওয়াজ। দুর্ভেদ্য জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছি, কিন্তু এই যাওয়ার মধ্যে কোনো রকমের নিরাপত্তাহীনতা নেই। সুন্দরভাবে প্রশাসন এরকম একটি ব্রিজ বানিয়ে দিয়েছে, আমরা সেই ব্রিজটা ধরেই এগিয়ে চলেছি। এখানে আসলে দুটো স্পট, টাওয়ার সাইড এবং রিভার সাইড। রিভার সাইড থেকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ, কিন্তু টাওয়ার সাইড থেকে দেখতে পাবেন না। টাওয়ারের উপরে উঠে আপনি জঙ্গলের ভিউটা পাবেন। চলুন দেখি জঙ্গলের ভিউ আমরা কেমনভাবে পাই। উঠতে হবে সিঁড়ি বেয়ে উপরে। হ্যাঁ, পেরিয়ে যেত বলতে? হ্যাঁ, সে যদি জলপথে কেউ ওপার বাংলায় যাব বলে মনে করে এখান থেকেই যেতে পারতো আর কি এক সময়। এটা 3 তলা সমান উঁচু, এখানে আমরা উঠছি। কষ্ট হবে উঠতে, কারণ এই মুহূর্তে আমরা বড় পরিশ্রান্ত, কিন্তু কিছু করার নেই, আমরা করব জয়, এই বার্তা নিয়েই উঠতে চাইছি। পৌঁছে গিয়েছি, এর উপরে আর যাওয়া যায় না। চারদিকটা একটু দেখিয়ে দিই। আর এই উপরটা সিলিং, এখানে বড় জোর জঙ্গলের ভিউটা পাওয়া যায়। দেখুন দুর্ভেদ্য জঙ্গল, এছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না এখানে। রীতিমতো হাঁপাচ্ছি, একটু হাওয়া আছে। আসলে প্রবল গরম তো, তার উপরে এইভাবে সিঁড়ি ভেঙে উপরে ওঠা বড়ই কষ্টদায়ক, কিন্তু এটাই তো অ্যাডভেঞ্চার। এই দেখুন প্রকৃতি তার রূপের কি অপূর্ব ডালি সাজিয়েছে।
চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এছাড়া আর কিছুই এখান থেকে চোখে পড়ছে না। এখান থেকে নদী দেখা যায় না। এই মুহূর্তে আমরা রয়েছি জোড়া শিব মন্দির, বহু পুরনো। স্থানীয় মানুষ বলছেন প্রায় 300 বছর বা তার থেকে বেশি পুরনো। সামনে এরকম একটা পুকুর, আর ওই যে দূরে জোড়া শিব মন্দির। আমরা আর সামনে গেলাম না, এপার থেকেই আমি ভিডিওটা করছি। আমি একটু জুম করছি, আপনারা দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দির। পরিবেশটা চারপাশে বেশ ভালো, এবং এখানে বিকালের দিকে আসলে বেশ ভালোই লাগবে। ফেরার পথে প্রকৃতির এই অনির্বচনীয় শোভা দেখে না দাঁড়িয়ে পারলাম না। কবি সমর সেন তাঁর মহুয়ার দেশ কবিতায় লিখেছিলেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয়ে এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। দেখুন তো এই দৃশ্য সত্যি আলোর স্তম্ভ কিনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মালঞ্চ সেতুর উপরে। এই দিকটা থেকে আমরা এসছি, আর আমরা এগিয়ে যাব ঠিক এই রাস্তাটি ধরে। কিন্তু ফেরার পথে এই সেতুর উপর এই ভুবনমোহিনী রূপ আমাদেরকে দাঁড়াতে বাধ্য করল। কোন নদী জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মালঞ্চ সেতুর নিচ থেকে বয়ে যাচ্ছে বিদ্যাধরী। প্রকৃতির এই ভুবনমোহিনী রূপ আমাদের অনুভূতির তন্ত্রীকে যেন দোলা দিয়ে গেল দারুণভাবে। এই সঙ্গেই শেষ হলো তোর কাছে ইছামতি শিরোনামে আমাদের টাকি ভ্রমণ পর্ব। আমাদের এই সামগ্রিক ভিডিওটা কেমন লাগলো আপনার? দয়া করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সেই সঙ্গে অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত জনের মধ্যে শেয়ার করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার আগামী কোনো ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। তাহলে আমাদের প্রতীক্ষার প্রহর গণনা শুরু। কেন? এই ধরনের আকর্ষণীয় আবারও কোনো নতুন ভিডিও বানানোর জন্য। সৌমদীপ ট্রাভেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভকামনা জানিয়ে তাহলে আজকের মতো শেষ করলাম এই ব্লগটি। নমস্কার, সবাই ভালো থাকবেন।